নাজমা খালা মৃত্যুর আগে করুণ আর্তনাদ, বাঁচাও বাঁচাও, যেটা আমরা কোথাও দুর্ঘটনা ঘটলে সিনেমা মুভির মধ্যে দেখি যে বাঁচাও বাঁচাও একটা চিৎকার। বেশি দুর্ঘটনা ঘটলে এই সাউন্ডে মানুষ চিৎকার দেয় যে বাঁচাও বাঁচাও করে চিল্লায়। তো একজন বয়স্ক মুরব্বী মরার আগে তার এক লাস্ট আর্তনাদ এটাই ছিল যে বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও, কে আছে আমাকে হাসপাতালে নিয়ে যাও, অক্সিজেন দাও, আমার অক্সিজেনের দরকার। এই বইলা গেটের সামনে মাটিতে লুটাই পড়ছে। হায়রে কুলাঙ্গার সন্তান, যে মা জন্ম দিছে কোনোদিন মার সাথে দাঁড়াইয়া কেক কাটস নাই, মানুষের বাসায় বাসায় গিয়ে মানুষের মহিলা আর বাইদানিদেরকে নিয়ে কেক কাটস। হায়রে বাপ্পি, এই বাপ্পির শেষ পরিণতি হইব যে বিছনায় পইরা, আল্লাহ কারে কীভাবে রাখে আল্লাহ জানে, আল্লাহ ভালো বলতে পারে, বিছনায় পইরা গু খাবে এই বাপ্পির লাস্ট পরিণতি এটাই হইব। তানজিলা আর তিশা মিলে বাপ্পির কি হাল করে ভবিষ্যতে দেখবেন। শুধু ওই গানের মতো হইব যে আমার বলার কিছু ছিল না, চেয়ে চেয়ে দেখলাম, শুধু মা চলে গেল। আর লুলু ম্যাডামের এটা প্রাপ্য ছিল। লুলু ম্যাডাম এই বাইদানিদেরকে ইউটিউবে না চাইয়া আজকে লুলু ম্যাডামের মায়ের মরা লাশ বাড়িতে রেখে না মাটি দিয়ে আসছে। ওই অবস্থায় 1 ঘন্টা 2 ঘন্টা না যাইতেই খুকি, আরিফ, বাবু, মিজান, সাদে ওইটা কোন জায়গায় কোন সম্পত্তি আছে, কোথায় কি আছে তার উপরে নৃত্যকলা হোলি প্রদর্শনী করতেছে, মানে উৎসব পালন করতেছে। তারা উৎসব মুখর পরিবেশে গেছে ওইখানে। আমি জানি না যে মরা বাড়ির মধ্যে বৈশা বাদাইম্মা শাহিন আর কালিনুর মলি একটা ভিডিও আপলোড করতেছে। তো আজকে খুকি, মিজান, বাবু, আরিফ, ছাদের উপরে যে কাজ করতেছে এগুলো লুলু ম্যাডামের প্রাপ্য ছিল। আমার যথেষ্ট সমবেদনা আছে লুলু ম্যাডামের প্রতি, কিন্তু ফাতেহার প্রতি যথেষ্ট সমবেদনা আমার আছে, কিন্তু আসলে দুঃখজনক নিজের ভুলের কারণে আজকে শুধু ফাতেহা মালয়েশিয়া থেকে বসে এই সিনগুলো দেখবে। বাইদানিরা এক একটা ফুজি করে করে এক একটা ভিডিও আপলোড করতেছে। নিশি আপা আসবে কিনা, কিভাবে মারা গেল কেউ কিন্তু কিছু জানে না, আপডেট কিন্তু ডিটেলসে কেউ কিছুই বলতে পারতেছে না। কিন্তু আসবে কিনা, মারা গেল কিনা, কেন মারা গেল, টাইটেল থাম্বনেলগুলো দেখবেন এই অবস্থা। লজ্জাজনক। মানে যদি লজ্জা থাকে জীবনে কোনোদিন আর পদ্মাস্তরে বাইদানিদের শাড়ির আঁচল ধরে ঘুরতে যাব না। বাপ্পি নিজেই শেষ, কারণ বাপ্পির জীবনটা এখানেই শেষ। এতদিন কিন্তু বাপ্পির মা ছিল, একটা শেল্টার ছিল, এখন কিন্তু বাপ্পি ওই যে আমি শুধু চেয়ে চেয়ে দেখলাম, কিছু করার ছিল না। তো বাপ্পির হাত থেকে কেমনে কি হারা হয়, কি শেষ হয়, কি ধ্বংস হয়, ফাতেহাকে বঞ্চিত করার জন্য অনেক কিছু আপনারা ভবিষ্যতে দেখবেন। তিশা কি 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 খেল জমায় ওইখানে। তো উনি যখন মারা যায়, কিভাবে মারা গেছিল ওই বিষয়টা আপনাদের সাথে আজকে ভিডিওতে তুলে ধরবো। তো এদিকে ভাই, এই নালুইতে আলির হলবাইনা গো, এই হলবানে গো, এই নাটক নর্তকী নমুনা এটি কবে শেষ হইব? এরকম একটা গোত্র গোষ্ঠীকে লুলু আফা ইউটিউবে নামাইছে, নিজের ইজ্জত তো খাইছে এবং ইউটিউবের পরিবেশটা দূষণ করে শেষ করে দিতেছে। শারমিনের জামাই, শারমিনের মান নাটক, শারমিনের পরিবারের নাটক, হেদিকে নির্লজ্জ বেলাইজ্জা জমরাজের নাটক, এটি জাতি আর কত দেখবো রে ভাই। তো শারমিনের চ্যানেল, শারমিনে তো হাঙ্গা বসার দরকারটা কী ছিল, যেন একটা বাচ্চা কাচ্চা কিছু হইব না, যেখানে এমন এক অসভ্যর লগে যায় বিয়ে বইছে। এভাবে কি শর্ত সাপেক্ষে কি কোনো সংসার হয়? দর্শক আসসালামু আলাইকুম, ভাই বোনেরা, ভালো আছেন নিয়ে আবারও আইসেন, ওগুলো কথা কইতে ভালো থাকলে আপনারা লাইক দিয়েন, ভিডিওটি সাবস্ক্রাইব করে দিয়েন, যারা করছেন তারপর অসংখ্য ধন্যবাদ। নতুন আপডেট পাওয়ার জন্য, নতুনভাবে ভিডিও পাওয়ার জন্য ভিডিওতে লাইক দিয়ে দিন বেশি বেশি করে। অবশ্য মূল্যবান মতামত কমেন্ট সেকশানে লিখবেন। আর আপনাদের আমি যত সম্ভব তড়িঘড়ি করে আপনাদের কমেন্টগুলো, আপনারা এত কষ্ট করে কমেন্ট করেন, তো পাবলিশ করতেছি। একটু দেরি হইলে কিছু মনে করেন না, সবাই কমেন্টে পাবলিশ হয়ে যাবে। একটু পড়তে তো লাগে, অনেক কমেন্ট পড়ে পাবলিশ করতে হয়, প্রত্যেকটা কমেন্ট দেখতেছি। তো চলেন সামনের দিকে আগাই যাই আমরা। আগে নাজমা খালার বিষয়ে আরও 2টা ভিডিও আপলোড হয়েছে, যারা দেখেন নাই দ্রুত একটু দেখে নেবেন। নতুন ভিডিও কিন্তু একটার পর একটা আসতে থাকবে, আপনারা নতুন ইনফরমেশান কিন্তু জানতে পারবেন। তো চলেন আমরা সামনের দিকে আগাই যাই।
শাহিন এবং শাহিনের মা একটা ভিডিও আপলোড করছে, বা শাহিন বা শাহিনের মা যা একটা মা ছেলে একটা ব্যবসা বিজনেস করতে বসছে, নাজমা খালার মৃত্যুর রহস্য উদ্ঘাটন করব যে কিভাবে মারা গেল, সেটা আপনাদের সাথে জানাইব। আপনাদেরকে কি এই দুইটা প্রাণীকে দেখার পর একটা আফ্রিকান গন্ডার আর একটা হয়েছে অ্যামাজন থেকে উঠে আসা ওই যে কি বলে ওটা গাদা, তো অ্যামাজনে কি গাদা থাকেনি না, মনে হতো না। আচ্ছা, যেটা গাদা না গন্ডার, আমার মনে হয় গন্ডার মনে হয়। তো কি জানি বলে, আর আফ্রিকান আফ্রিকান জঙ্গলের এই যে কালা ভালু, এই মা ফোলা যে বইছে একটা বয়ান দিতে, আপনাদের কি মনে হয় এদের মুখে কোনো মরা বাড়িতে এরা আসছে? এদের চেহারা দেখে মনে হইতেছে, আমার তো মনে হচ্ছে এরা 3 কাদা ভাত খাই মাত্র ভিউজ আদায় করার জন্য, কিভাবে মরা গেছে কিভাবে প্রাণ গেছে সেটা আদায় করার জন্য বসে গেছে মা আর ফোলা মিলে। আপনি কি এই যে একটা বয়স্ক মুরব্বীকে দেখতে পাইছিলেন আফ্রিকান বালু, আপনারা কি দেখছেন যে চেহারার মধ্যে কোনো শোক বা মৃত্যুর মানে একটা মরা বাড়ির ভিতরে আছে? খুকির মুখে কি আপনারা দেখছেন যে কোনো মরা বাড়িতে আছে? আরিফ বা বাবু কারো মুখে কি আপনারা দেখছেন? এই এই পেজগুলো কিন্তু অলরেডি ইউটিউবে চলে আসছে, সবার পেজ কিন্তু দেখছেন, মনে হয়েছে যে এরা মরা বাড়ির মধ্যে আছে। একটা দিনও কিন্তু পার হয় নাই, মাত্র মাটি দিয়ে আসে কয়েক ঘন্টা পর তাদের এই ভিডিওগুলো আপনাদের সামনে পাবলিশড হয়েছে। তো বদাকে কিন্তু এখনও দেখিনি, আমার খুব শখ, আমার মানে খুবই ইচ্ছা। বদা তো ওই যে টেপি প্যাট লই বদার সামনে দিয়ে মেক্সি পরি প্যাট ঢুলিয়ে কেন হাঁটে না? বদার চোখ দিয়ে ট্যাপ ট্যাপ করে পানি পড়ে বদা বাপ্পির। কিন্তু এখন আমার জাতি অপেক্ষা করতেছি যে আসলে তার মা সে মারা গেছে, আমি একটু দেখার খুব শখ, যে কুলাঙ্গার সন্তানকে একটু দেখার খুবই ইচ্ছা। তো শাহিন এবং এই যে আফ্রিকান গন্ডার আর নাইজেরিয়ান হাতি দুইজনে মিললে বইছিল একটা ব্রিফিং দিব, কিছু ভিউজ আদায় করে নিব। তো দর্শক, আপনারা এই যাদেরই চেহারা ইউটিউবের মধ্যে পাবলিশড হয়েছে ওইখানে থাকা খুকি, বাবু, আরিফ, এই যে কালিনুর, এটার নাম কিতা, বাদাইমা, শাহিন, যাদেরকে আপনারা দেখছেন, কারো চেহারার মধ্যে এক ফোঁটা দেখছেন যে এরা মরা বাড়ির ভিতরে আছে? আমার মনে হইতেছে এরা 3 কাদা ভাত খাইয়াছে, 3 কাদা মানে 3 প্লেট ভাত খাইয়াছে মনে হয় এক একটা। এদের চেহারা দেখে মনে হইতেছে, মনে হয় যে হরির একটা লুট লাগছে, ওই লুটের মধ্যে কে কার আগে দৌড়াইয়া, মানে ফ্যামিলির কে কার আগে ভিডিও দিতে পারবো 2টা 3টা করে। এদের ফ্যামিলির মানুষ মারা গেছে দর্শক, এরা কীভাবে এক একজন 2টা 3টা করে ভিডিও আপলোড করে? সেফা শুটকি, তোর কি লজ্জা বলতে বিন্দু পরিমাণ নাই? আমি তো মনে করছি তুই অনার্স পর্যন্ত অন্তত এই অশিক্ষিত মূর্খদের মাঝে তুই ঠেলি রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট লই তুই পড়াশোনা করতে গেছে। আমি মনে করছি হিতির মনে হয় যে কুদ্দুর মনে হয় একটু হইলেও কমন সেন্স আছে। হিতির খুব খারাপ লাগতেছে, হিতির ভিডিওতে আপনারা বিন্দু পরিমাণ দেখছেন, হিতির খারাপ লাগতেছে। হিতি ভিডিও আপলোড করতেছে, হিতি কীভাবে ডলারে ইনকাম করব। তো দর্শক, এর কথা বলি, এই নাজমা খালা যখন মারা যায়, ওনার বুকে যখন চাপ আসছে, উনি তানকে বলছে বুকের মধ্যে ব্যথা করতেছে, তান পানি দিছে। তারপর উনি বাথরুমে গেল, বাথরুম থেকে বাইরে আসছে, বাইরে এসে উনি বুঝতে পারতেছে ওনার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে, ওনার অক্সিজেনের প্রয়োজন। উনি নিজে দৌড়াইয়া বাঁচার জন্য আকুতি আবেদন করতেছে। রাত 12টায় মেন গেট খুলে বাইরে যাইয়া উনি গেট পিটতেছে যে আশেপাশের মানুষকে ডাকার জন্য, বাঁচাও, আমাকে হাসপাতাল নিয়ে যাও, আমার অক্সিজেনের প্রয়োজন। এই বইলা ওই গেটের সামনে ফ্লোরের মধ্যে বসে গেছে। এদিকে তান উঠে আসছে, যে তান দৌড়ে আসছে, যে কী হয়েছে, বলে সবাইকে ডাক দাও, আমাকে বাঁচাও, আমাকে হাসপাতালে নিতে হইবে। তান যাই সবারই ডাইকে আনছে। হায়রে কুলাঙ্গার বদা, প্রতিবারে শ্বশুর বাড়িতে আপনারা দেখছেন, আমি যে ভিডিওগুলো আমার এখান থেকে বানাই, এই বদা তার বাপ মারা গেছে ওরে কিন্তু দেখে নাই। বদা কিন্তু তার বাপ যখন মারা যায় তখনও কিন্তু বদা দেখে নাই দেশে থাকার পরেও। কিন্তু এই কুলাঙ্গার বদা, যে যার বাবা নাই, একটা ভাই নাই, বোন নাই, কেউ নাই, কিভাবে একটা বয়স্ক মুরব্বী তাকে
একটা বয়স্ক মুরব্বী তাকে এইভাবে একটা ছোট বাচ্চার ভরসায় দোতলা একটা বাড়ি রেখা মানুষ তো এমনি নিঃশ্বাস বন্ধ হয়ে মরে যায়। ভাই আমি 2 বেড ড্রয়িং ডাইনিংয়ের একটা বাসার মধ্যে থাকি, 2টা বারান্দাওয়ালা বাসা। আমার হাজব্যান্ড যখন বাসায় থাকে না, যে কিছুদিন আগে আমার শাশুড়ি দুইবার হাত অপারেশন হয়েছে। একবার অপারেশন করার পরে অপারেশন সাকসেসফুল হওয়ার পরে ওনার গাফিলতির কারণে এটা সাকসেসফুল হয় নাই। অপারেশন সাকসেসফুল ছিল, কিন্তু ওনার যে হাত এক্সারসাইজ দিছে উনি এগুলো করে নাই, তো হাতটা মানে কার্যকারী ক্ষমতা হারাই ফেলছিল। দ্বিতীয়বার আবার অপারেশন করছে। বিশ্বাস করেন আমার হাজব্যান্ড, আমি জানে যে আমি রাতে খুবই ভয় পাই, আমার মনে হয় যে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে খালি ঘরের মধ্যে, কিন্তু আমার হাজব্যান্ড, আমি এটা নিয়ে একটা কথাও বলি না, কারণ তার মা, সে না থাকলে কে থাকবে? আমি তো যাই রাত্রেবেলা থাকতে পারতেছি না, যেহেতু আমার বাচ্চা আছে, আমার খালি বাসার মধ্যে আমার বাচ্চা, আমি কি করব। সে সারা রাতভর তার মায়ের কাছে আসছিল। আমার নিজের একা বাসায় থেকে দম বন্ধ হয়ে আসতেছে। আর বয়স্ক একটা মুরব্বী, তবে নাজমা খালা অন্যদের তুলনায় খুবই স্ট্রং এবং মানে স্ট্রং পার্সোনালিটি, এবং ওনার মন মানসিকতা খুবই স্ট্রং একজন মহিলা। কিন্তু দেখেন, একটা ছোট বাচ্চা নিয়ে দোতলা একটা বাড়ির মধ্যে, এটা তো মনে হইতেছে যে একটা মানে কি বলে, ওই যে হন্টেড বাড়িগুলো আছে না, নিরিবিলি, লোকজন কিছু নাই, ঠিক বদা আর মাহিনুরের এক পর্যায়ে ঠিক এরকম হবে একটা সময়। তো এরকম অবস্থায় নাজমা খালার গেছে সেই রাতটা, যে রাতে একটা বয়স্ক মহিলা সে নিজে গেট খুলে বাঁচার জন্য আকুতি জানাইতেছে, মানুষকে ডাকার জন্য একটা নাতিরে ফাড়াইতেছে যে আশেপাশের মানুষকে ডাক দিন, তো ওইখানেই শেষ। ওই গেটের সামনে শরীফুল আসছে, শরীফুল দেখছে যে কাকি কাকি কই ডাকছে, উনি ওইখানে লুটাই পড়ছে। ওইখানে নেওয়ার পরে ওইখানকার যেখানে নিয়ে গেছে হাসপাতালে, ওই ডাক্তাররা বলছে ওইখানে শেষ হয়ে গেছে উনি, মানে মৃত অবস্থায় ওনাকে হাসপাতালে নিয়ে গেছে। তো এই গন্ডার আফ্রিকান বালুগুলা যে বসে বসে এনে ব্রিফিং দিতেছে, আপনারা কি দেখছেন? কারো চেয়ারে 2 পয়সার আছে। আমার আশ্চর্য লাগে, এই বদা যারে তারে যাই বোন তো বোন বোন বোন, এই বাপ্পি বোন, চুটু বোন। আর বুড়া হাঁড়া কয়বার কেক কাটা লাগে জন্মদিনে, যখনই এই বুড়া হাঁড়ার জন্মদিনে কেক কাটতে হয়, মিমকে ছাড়া কেক কাটতে পারে না। টাইটেল থাম্বনেল দিছে, মিমের জন্য আসছে ঢাকা শহরে, মিমের কারণে আসছে ঢাকা শহরে। আমাদের বার ডান্সার মাহিনুর মাসি, উনি বদাকে বার্থডে কেক মিমবতী, আমাদের মিমবতী আফা হিতি বাপ্পি ভাইয়ের জন্য একটা কেক রাখছে। আর বার ডান্সার মাহিনুর পার্টি স্প্রে নিয়ে আসছে, এটা স্প্রে করি মাথা ডুলে ডিস্কো ডান্সিং মারিব, এরকম একটা অবস্থা। অবাক লাগে এই মহিলা আজকে এতটা দিন হার্টের সমস্যা নিয়ে ভুগতেছিল, কিন্তু এই বদা ঢাকাইছে নিজের ফুল বেডি নাকি চেক আপ করাইব, কিন্তু তো মারে একটা ঢাকার শহরে আনি একটা ডাক্তার দেখাইতে পারে নাই। তো কি বলবো, আসলে লজ্জাজনক এবং দুঃখজনক। বদা আর বদার বউ জানি না দোতলায় কি করতেছে, মাহিনুরের গলা সাউন্ড শোনা গেছে, কিন্তু খুকি বলতেছে যে তালিম আনছে, তালিম বইছে, তালিমরা বইছে, ওনার জন্য দোয়া করার জন্য তালিম হইতেছে। তো তুই কিনলে সাদে উড়ি না আম জাম নারকেল সুপারি তানজিলা লিচু বাগান দেখাইছে, তোরও দেখাইতে ফকিন্নির ঘরে মনে চায় যে কি করতাম। এই হইনির ঘরে হইনি জীবনে কিছু দেখ না, মরা বাড়ির যাইও তোর ভিডিও করতে হইব, এবং যাই লিচু গাছ দিয়েতে হইব, বাবু দিয়েতে হইব, এখানে অনেক গাছপালা গার্ডেন বাগান এগুলো দিয়েতে হইব। এটি তো আমরা দেখছি, এটি তো বাপ্পি তিশার ভিডিওর মধ্যে, তানজিলার ভিডিওর মধ্যে অনেক জীবনে দিয়ে লাইছি আমরা, অনেক মুখস্থ হয়ে গেছে বাপ্পিদের বাড়ির কোনান দিকিতে আছে। ইউটিউবের বাসিন্দারা যারা এদেরকে দেখে, যারা এদেরকে ফলো করে, তো এই হইনির ঘরে হইনিরা ওই বাড়ি এসে মরা বাড়ি, কিন্তু এই হইনিরা গেছে যে কোনান দিকে আছে। তো বদা তোর তো এক অঙ্গ শেষ অলরেডি, মানে কয়দিন পরে তুই বিছনার মধ্যে আঁকবি, তুই চা তোর মার কোনান দিকে আতাই লই আনে যাই, আম সুপারি নারকেলের লোভ সামলাইতে আরে না। নাজমা খালার জিনিস সাথে স্বর্ণ গয়না কিতে আছে, যা তাড়াতাড়ি যা, লুলুরে যেন বঞ্চিত না করে। আর এই কালীরে যে নিচে জাগা দিছে, কালী আবার নিচের মধ্যে কোন তন্ত্র মন্ত্র সাধনা করে দিয়েছে। কালী চেহারাটা দেয় আপনাকে কি মনে হয়েছে কালী নূরের যে হিতি, মানে হেবেডি হেতি কোনোদিন ইয়ার মধ্যে আসিল, যে বেআইন মরে গেছে শোকের মধ্যে আসিল, হিতি আনন্দের মধ্যে আসিল। এবার কিন্তু তিশা ঠিকই মনে করব কিনলে যে আমার মারে 2-3 লাখ টাকা দিয়ে ঘরটা করে দিতেছে, না করে দিতাম, এবার তো আমার মা ইয়ানের বাসিন্দা হয়ে যাইব কদিন পরে, কালী নূর হয়তো এনার বাসিন্দা কিছুদিন পরে হয়ে যাইব।
কইবে বাবা তোমার মা তো মরে গেছে, কই তোমার তার মা নাই, আমি তো তোমার মা, তো এখন থেকে তোমার দায়িত্ব নেওয়ার জন্য আমি আর আমার মাইয়া আছে, আমিও চলিয়েছি তোমার দায়িত্ব নিয়ে, তোমার মা যেরকম তোমরা রাখছে আমিও তোমার এমনি রাখবো। এ কথা বইলা কালি চলে যাবে, কদিন পরে হিয়ানো। ভাই আমাকে জানেন শাইনের ভিডিও দেখার জন্য খুবই রিকোয়েস্ট করতেছেন, আমি ভিডিও দিতেছি। আমার ভিডিওগুলো আসলে আপনাদের জন্য বেশিরভাগ বিনোদনমূলক থাকে এবং সত্যি কথাটা আমি বিনোদনের সহিত তুলে ধরি আপনাদের কাছে, কিন্তু আমি আসলে মানে পারতেছি না, কেন জানি আমার আটকাই যেতেছে কথা। আমি আসলে খারাপ লাগতেছে যে একটা মানুষ যে বাঁচার জন্য কি হাহাকার। আজকে বদা চোটটা যদি বাসায় থাকতো ঠিকই তার মাকে নিয়ে দৌড়াইয়া অন্তত মোটর সাইকেলের নিচে বান্ধিয়ে এলো হাসপাতাল লই যেত। ওই যে একটা মুভি দেখছিলেন না আপনারা, 3 ইডিয়েট, যে বাপটা যে অসুস্থ হয়েছে পিছন দিয়ে মোটর সাইকেলের লোকে বান্ধি 3 বন্ধু যে হাসপাতাল লই গেছিল। তো গাড়ি না ফাইলেও রাত 12টা বাজে বাইকে করি হইল বদা, কিন্তু মারে কিন্তু আর নাও নিতে পারতো, কারণ মাহিনুর চাইছে যে বাবুকে যেমন আটকাই রাইখা মিম হাঙ্গা বসার জন্য 2-4টা ডাইনি 2-4টা কুলাঙ্গার আইসা কমেন্ট করেন। একটা কুলাঙ্গার আমাকে কমেন্ট করেন যে তখন তো মিমের সাথে বাবুর বিয়ে হন লাগে। এরে হইনি করেন হইনি রে, বিয়ে হনের কি দরকার আছে নি? এদের কি বিয়ে হওয়ার দরকার আছে? এদের বিয়ে কয়টা দেখছো চোখে তোমরা ইউটিউবে আইসা? সাবিনার তো অলরেডি আমরা ইউটিউবে এসে 2টা বিয়ে দেখছি নিজের চোখে, মিমের 2টা বিয়ে অলরেডি আমরা দেখছি, এরপরে গোপনে আগারে ফাগারে বাগানে অগসরে কত বিয়া এগুলো তো আছে। শারমিনের দেখছেন এগুলা। এরপরে মিম, তিশা, বাপ্পি যদি সত্যি মানে শিক্ষিত ভালো কোনো মানুষ হইতো, তার ভিতরে যদি মনুষ্যত্ব থাকতো, সে কিন্তু বাবুরে ওই মুহূর্তে আটকাইতো না। বাপ্পির ভিতরে যদি মনুষ্যত্ব থাকতো, এই তানজিলের বিয়ের শপিং একটা মৃত্যু পথযাত্রীর বাসার ভিতরে এরকম খঞ্জনি আর ডুগডুগি বাজাইতো না 2 সপ্তাহ মিল্লা একটা মরা মানুষের বাসার ভিতরে বসি। তিশা ঢাকা আইছে, মিমের সাথে কোনো গন্ডগোল হয়েছে, তিশার কি উচিত ছিল না শারমিনদের বাসায় যায় শারমিনের মার সাথে ঝামেলা ক্যাসাল ভাঙ্গি যাওয়া? তিশা জানে যে বাবু হাঙ্গুইটটা এখন মিমের হয়ে গেছে, এখন আর বাবু হাঙ্গুইটার মাকে তোয়াই কোনো দরকার নাই, বাবু হাঙ্গুইটার মা দূরে থাক। তেমনি করে বদার মা মরে যাক, তিশা এটাই চাইছে। এজন্য তিশা মানে ফদ্দাস্তরে গেছে। যেটা বেল্লালের ভিডিও থেকে লিক হয়েছে, যে বেল্লাল বলছে যে মায়ের মাঝে অসুস্থ ছিল, বাবু বলছিল বাপ্পি ভাইয়া চলে যাইতে চাইছিল কিন্তু যাইতে পারে নাই, যে তিশা পদ্মাস্তরে চলে গেছে রাগ করে। তো দর্শক দেখেন মানে তিশা যেমন মিম যেমন বাবুরা আটকাইছে তার বাবার বিয়েতে, যখন বাবার মরার সময় যেন বাসা না থাকে, তেমনি তিশাও সেম কাজ করছে যে ফতের কাঁটাটা একটু দূর হয়ে যাক। তিশা আবার পুরো বাড়ি ভাড়া দিয়ে চাইলে ঢাকায় চলে আসবো, ফ্ল্যাট টেটে উঠবো, এটাও তিশা করতে পারে। তিশার ছেলের পরীক্ষা উসিলা দ্বীপ। আর নাজমা খালা যদি বাড়িতে থাকে, নাজমা খালা হয়েছে তিশার তখন গলার কাটা হবে, যেহেতু ইউটিউবের একটা চ্যানেল চালায়, তখন প্রতিটা পাবলিক এই তিশাকে তুলাধুনা করব যে আপনার শাশুড়ি অসুস্থ, আপনার এত বড় ঘরবাড়ি করছেন, আপনি কেন আবার ঢাকার দিকে আইতে চাইবেন, আপনি তো বাড়িতে থাকতে পারেন। তো তিশার সে স্বপ্ন 7 পূরণ হয়েছে যে নাজমা খালা শেষ হয়েছে, এখন তো পিছন থেকে আর কেউ দোষ ধরার নাই যে বাড়িতে আমরা কি করতে থাকবো, তানের একটা ভবিষ্যৎ আছে, পড়ালেখার দরকার আছে, এই জন্য চলে এসছে। দেখবেন বেশি দিন বাকি নেই, তানজিলাও কিন্তু তিশা ঢাকা আসলে তানজিলাও পিছন জাম্বুরে নিয়ে ঢাকা আইব। আর বাপ্পির বাড়ির এখন হরিলুট খেলা চলতেছে, দেখবেন তানজিলাও হয়তো বাপ্পির বাড়িতে চলে আইব জাম্বুকে নিয়ে। আর এই বাপ্পির শেষ পরিণতি হয়েছে সে চেয়ে দেখবে বিছনার মধ্যে হাঁকবে বই যে প্রয়োজনে তাকে পঙ্গু বানাইয়া লঞ্জা বানাইয়া তিশা জাতির সামনে দেখাইব। বদাচোরটা তিশারে মানে জমের মতো ভয় পায়, এই জন্য মুখ খুলি সাহস পায় না। ভাই একটা পুরুষ মানুষ যে একটা বিবেক আছে যে কিভাবে একটা পুরুষ মানুষ লজ্জাও তো শ্বশুর বাড়িতে কেউ 25 দিন থাকে না, লাস্টবার রোজার মধ্যে 25 দিন থাকার পরে বলে যে সবাইকে কাঁদিয়ে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে শ্বশুর বাড়ি থেকে চলে আসলাম। ভাই এটা তো একটা বেডিরা দেয়, মহিলারা একটা টাইটেল থাম্বনেল লিখতে পারে যে বাবার বাড়ি থেকে চলে আসলাম মনে কষ্ট নিয়ে, হৃদয়ে সবাইকে কাঁদিয়ে, তো মহিলাদের ডায়লগ। আর এই তিশা মাহিনুরদেরকে যাদের ভক্ত আছে তাদের উদ্দেশ্যে আমার একটা প্রশ্ন, এই যে মর্মান্তিক মৃত্যু, যে একটা সন্তান থাকার পরেও একটা সন্তান
থাকার পরেও যে মরার সময় তার মার পাশে থাকলো না, এমন কোনো সিচুয়েশন ছিল না যে পদ্মাচরে যায় বই থাকতে হইব, ঢাকা এসে বই থাকতে হইব। কারণ মাহিনুরের সামনে হোলি খেলা আছে, মাহিনুরের ঈদ আছে, 2 হাত রাঙ্গাইব, প্রয়োজনে ঈদ উপলক্ষে মাহিনুর রং খেলবো। ওই যে সেফা সুটকির মাইয়ার জন্য প্রোগ্রাম দিছে, ওই প্রোগ্রামের রং খেলবো, পালকি এনবো, সব ধরনের কি অর্গানাইজ রেডি করছে, যে কি অর্গানাইজ করছে ওই এটার নাম কিতা, গোবর টোকানি লেঙ্গা পরব, শুনছেন নি? গোবর টোকানি লেঙ্গা পছন্দ করে চাল জাজিরা বাজারে যায়, মানুষের হুনে কইতেছে অনেকগুলো ভকরা কিনছি। ভাই, ভকরা কিনলে গ্রাম্য একটা বাজারের মধ্যে যদি ফাঁসাদ থাক থুপুস করে হাঁটার সময়, তো এই ভকরা কিনে আলমারির মধ্যে রাখার কি প্রয়োজন? আর কিনারে দরকার ঠিক এই ভকরার পিছনে টাকা লাগানো, মানে কি বলবো, মানে দুঃখজনক। নাজমা খালার মৃত্যুটা আমি কোনো রকমই বলতে পারতেছি না। আমি যেই ফোন দিতেছে যেই ফোন দিতেছে যে পরিচিত একটা মানুষ মারা গেছে, এরকম একটা কুলাঙ্গার ছেলে আর ছেলের বউ ছিল, এই কুলাঙ্গারের মা এইভাবে মারা গেছে ছেলে থাকার পরেও, এইভাবে বলতেছে যে পরিচিত বলতেছি। মানে আসলেই তো আমরা তো তাদেরকে দেখতেছি ইউটিউবে, এদেরকে দেখতে দেখতে তো সবার কাছেই কিন্তু পরিচিত হয়ে গেছে। দেখবেন প্রতিটা একজন কি বলে অডিয়েন্স হিসাবে বলেন বা আমার চ্যানেলের ডিমান্ড অনুযায়ী বলেন, দেখতে দেখতে তো এরা পরিচিত হয়ে গেছে সবার কাছে, প্রতিটা কাছে। প্রতিটা মানুষ এই নাজমা খালাকে নিয়ে দুঃখ করতেছে যে এটা দুই সাইডটা বেঈমান, দুই সাইডটা জল্লাদ জালিম, যারা শ্বশুর শাশুড়িদেরকে পছন্দ করে না, সবসময় শাশুড়িদের ঝগড়া করে, শ্বশুর শাশুড়ি খাওয়া দাওয়া দেখতে পারে না, ননদ আসা যাওয়া দেখতে পারে না, ওই সমস্ত ডাইনিরা আমার এখানে এসে কমেন্ট করে যে বিভিন্ন রকম কমেন্ট করে দেওয়া যায়। মানে এগুলো দেখার পরও কীভাবে এই সমস্ত এই নোংরা বার ডান্সারদেরকে, এরকম গার্মেন্টস ওয়ার্কারদেরকে নোংরা জীবনযাপন দেখার পরও কীভাবে সাপোর্ট করে। লুলু আপার প্রতি যথেষ্ট সমবেদনা আমার আছে, কিন্তু এখানে 100%। এবার লুলু আপা মালয়েশিয়ায় বসে বসে বুক ফাটানি কান্নায় শেষ হয়ে যাবো, কিচ্ছু করার নেই। ওইখান থেকে বসে বসে দেখবো যে খুকি তার বাড়ির আমবুরা জাম্বুরা তাম্বুরা গলতেছে, কালিনুর ওইখানে নাজমা খালা গাছের বড়ই পারে না, কিন্তু তার ভিতরে কি নাজমা খালা একটু ক্রিফন টাইপের মানুষ, কিন্তু তার ভিতরে দয়াও ছিল, এবং সে মানুষকে এক জিনিস কিপটামের মধ্যে হলেও দিত, যে দুইটা হইলেও কিন্তু সবার ঘরে ঘরে দিয়ে গাছের বড়ই ফাড়ি সবার ঘরে ঘরে ফোসাইতো, দুইটা হইলেও দিত। মালয়েশিয়া থেকে সবার জন্য হিসাব করে করে সবার জন্য একটু একটু করে জিনিস সবার জন্য আনছে, কম বেশ সবাইকে দেওয়ার চেষ্টা করছে নাজমা খালা। চকলেট থেকে শুরু করে কম দেখ বেশ দেখ, কিন্তু দিছে। তার ভিতরে একটা নীতি ছিল, কিন্তু একটা জিনিস কি, এই মাহিনুর আর এই মাহিনুর বাহিনী তার লাইফে ঢুকে মহিলা উপর থেকে যতই স্ট্রং থাকুক, কিন্তু বিতর্কতভাবে এই নাজমা খালা ভেঙে চুড়ে দুমড়ে মুচড়ে শেষ হয়ে গেছে। কিন্তু ইউটিউবের আয়শা যে মুখ খুলে দুইটা কথা ফাতে একবার ওই যে কার সাথে বললো যে এটা প্রচার হয়ে গেছে তার বাইরে ভরে নিয়ে কথাবার্তা নিরিশার কাছে বইলে তো ধরা খাই গেছে। কিন্তু দেখেন বিতর্কত এদের মনের ভিতরে এরকম কষ্ট, সত্যি তো মানা যায় না। তো একটা 5 বিত্তে বেডি একটা মাইয়া লই আইসা এরকম একটা ঘরের একটা মার স্বপ্ন থাকে, তার সন্তান পড়াশোনা করছে, ভালো একটা ফ্যামিলিতে বিয়ে শাদি করব, কম পয়সা থাকলেও লুলুর তো ভালো জায়গায় বিয়ে হয়েছে। ফাতেহা অতীত কলঙ্কিত থাকলেও কিন্তু ফাতেহার ভালো একটা জায়গার মধ্যে বিয়ে হয়েছে, পরিচয় দেওয়ার মতো পরিচয় দেওয়া যায় ফাতেহার জামাইকে। এই বদা অন্তত লুলু আপার জামাইকে দেখেও তো যে একটু শিখতে পারতো যে ভদ্রতা কাকে বলে এবং ভদ্র মানুষ কাকে বলে। যদি ওর আশেপাশে ওর 14 গোষ্ঠীর ভিতরে যদি কেউ না থাকে, ভদ্রলোকের সিটাফোটা যদি কেউ যদি না থাকে, অন্তত ফাতেহার জামাইকে দেখে তো এই বদা শিখতে পারতো যে দায়িত্বশীল পরিবারের প্রতি বাচ্চাদের প্রতি, মা বাবার প্রতি ফাতেহার জামাই সবাইকে সুন্দর করে মেনটেন করে মানে রাখার মতো একটা জায়গায় যাওয়ার মতো, যে ফাতেহার জামাইকে নিয়ে ফাতেহা একটা জায়গায় যায় পরিচয় দেওয়ার মতো যোগ্যতা আছে। কিন্তু এই বদা চোটটা যে ফাতেহার জামাইকে, ছোটো বোনের জামাইকে দেখেও তো একটু শিখতে পারতো
মা গো মা, কি লাফানি, কি কেলানি, কি দাঁত বাড়ি করে নি পদ্মা সরে যায়। আব্বা 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 করিম ব্যাপারি রে, আব্বা আব্বা আব্বা, আপনি তো আব্বা থেকে ছাগল নিয়ে চলে এসছে। দেখেন আব্বা বাজারে যায় নাই, এটা আমাদের একটা হুবুর জায়গা। এখানে টমেটো ধরে এরে বধার করার বধা, তোর এলাকার ভিতরে কি শাক সবজি, তোর বাড়ির সামনে যতটি জায়গা পড়ে রয়েছে এখানে টমেটো লাগাইলে টমেটো ওই হারা বছর খাই পাড়া প্রতিবেশী করে দিয়ে আর গাছের গোড়ার মধ্যে বসব। এখানে পদ্মা সরে যায়, মাঠের মধ্যে যায়, এ নাজমাখালা ক্ষেত ফসলি লাগাইছে যে সামনে এটা হেটা। এবার ওইখানে তদারকি করবো কালিনুর, যে আশেপাশে যায় যে নাজমাখালা যেভাবে কি আছে, লিচু আছে, ওষুধ সার পানি কোথায় দিবে, এবার কালিনুর যাই এখানে তদারকি করবো। বাপিরে আত্মা না, আত্মা ভাঙতো না, আত্মা ভাঙলে মানুষ আবার জানা যাবে কই, বাপিরে কিতা করবো। ওই যে রাস্তাঘাটে এমন একটা বাইরেছে না যে হিপনোটাইজ করা, কাগজের মধ্যে বইন ঠিকানাটা কিতা এটা কুদুর কষে, শয়তানের নিঃশ্বাস না কিতা জানি, ওটা দিয়া বাপ্পির নাকের কাছে লাগাই দিব। বাপ্পি শুধু চেয়ে চেয়ে দেখলাম, আমার বলার কিছু ছিল না, না গো আমার বলার কিছু ছিল না, এটাই করবো বাপ্পি। তানের মানসিকতার অবস্থা চিন্তা করি, যে একটা ছোট্ট বাচ্চা সে কাছে থেকে দাদির মৃত্যুর যে সিনারিটা সে কাছে থেকে দেখছে। তো দেখেন সে কিন্তু তার দাদিকে পানি এনে দিছে, সে উঠতে আইসে শোয়ার থেকে, যে দানকে ডাকতেছিল, তান উঠতে এসে বলতেছে যে কি হয়েছে, মানুষকে ডাকো, সবাইকে ডাকো, তান সবাই ডাইকে আনছে। তো এই বাচ্চাটার মানসিক মানে মনের উপর দিয়ে কী গেছে, যে তার কুলাঙ্গার বাবা মা যে জন্মদিন পালন করতেছে মানুষের বাড়ি বাড়ি যাইয়া, এই ছোট্ট বাচ্চারা মাসের পর মাস 2 দিন পর পরে যায়, 30 দিন 25 দিন তাই আসে যায় শ্বশুর বাড়ি। ভাই আদৌ আপনারা কেউ দেখছেন যে কোনো জামাই শ্বশুর বাড়িতে যায় এতদিন থাকতে? দেখছেন কোনো দিন? আর কোনো জামাই এই বাপ্পির মতো শ্বশুর বাড়িতে যায় এই ধরনের নমুনাগিরি করতে? এই যে সাবিনার, এই যে পরকিয়ার রাজা আরিফ, আরিফও তো এরকম করে না, কিন্তু এই বদা ছোট্টর কি মাথার ভিতরে কোনো কিছু নাই? আমার একটু ওর মাথার ভিতরে একটু দেখার ইচ্ছা, আর এখন কি করতেছে এটাও একটু দেখার ইচ্ছা। দেখি এখনকার পরিস্থিতিতে সে, তার পরিস্থিতি কি আমি একটু দেখার খুবই ইচ্ছা, এবং আমার শখ যে বদা এখন কি করে এটা একটু দেখার ইচ্ছা এই কুলাঙ্গারের। মানে মানুষের তো একটা ক্লাস থাকে, একটা স্ট্যাটাস থাকে, যে প্রতিটা টাকা পয়সায় মানুষের কাছে সব না রে ভাই। যে একটা মানে আমি জানি না, লুলু তো তার মাকে যথেষ্ট ভালোবাসা যাওয়ার পরে দেখাইছে, মা আসার সময় খুব ইমোশনাল ছিল, কান্নাকাটি করছে। এবার কিন্তু আপনারা খেয়াল করে দেখেন ফাতেহা কিন্তু তার মাকে নিয়ে এবার একটু বেশি, অনেক বেশি ইমোশনাল আছিল, যে আমার মা কে যেন আবার আসতে পারে আমার কাছে। আর ওইখান থেকে উনি কেমন জানি একদম নরম হয়ে গেছে। আবার দেখেন এরপরের কাহিনী, ফাতেহারে বিদায় দেওয়ার জন্য এই মহিলা জার্নি কইরা মেয়ের সাথে ঢাকা পর্যন্ত আসছে, সেই ঢাকা থেকে আবার একা সে বাড়িতে গেছে। এই কুলাঙ্গার লেডিসে বদা পদ্মাশ্বরে 2 দিন পর পর আসতে পারে, আর গাড়ি হাঁকায় হাঁকায় আসতে পারে, অথচ মা যখন আসছে তখন কি মার ভালো লাগবে না? ট্রেনে করে আইতে হইব। তো এদিকে নাজমা খালা ঠিকই তানকে নিয়ে বদা চুটটা সাথে তানকে দিছে। আল্লাহ না করুক এই যে মৃত্যুটা এখন ওনার ঘটছে এখানে, আল্লাহ না মানে তখন যদি উনি আসা যাওয়ার পথে গাড়ির মধ্যে এই ছোট্ট বাচ্চা তানকে নিয়ে যদি হার্ট অ্যাটাক করতো, উনি এখন না করি তখন করলে, তখনকার পরিস্থিতিতে এই এখন না বাড়ি ছিল যে মানুষরা ডাক দিছে, গ্রামের মধ্যে মানুষ লোক 12টা বাজেও দৌড়ে যাইছে। কিন্তু এখানে পাপিয়া কিন্তু দেখেন একটা ভিডিও কিন্তু আপলোড করে নাই, পাপিয়ার একটা ভিডিও এখন পর্যন্ত আপলোড হয় নাই। পাপিয়া কিন্তু পাশের ঘরে, তা সে কিন্তু মানবিকতার দিক থেকে সে একটা ভিডিও আপলোড করে নাই, অথচ এই পদ্মাস্তরের মাহিনুর বাহিনীর নোংরা কতগুলো আছে একটার পর একটা ভিডিও কিন্তু আপলোড করে যেতেছে। মরা বাড়ির মধ্যে দাঁড়ায় খুকি আম কাঁঠাল জাম্বুরা তাম্বুরা নিয়ে, গাছের বড়ই ভাগ নিয়ে সে ভিডিও আপলোড করে, মানে আশ্চর্য লাগে। তো সেদিন যদি তানের সাথে যাওয়ার সময় রাস্তাঘাটে ওনার একটা দুর্ঘটনা ঘটতো, এই ছোট্ট এই তানরে নিয়ে গাড়ি দিয়ে সে এত লং জার্নিটা সে পার করছে, আমরা শুধু অবাক হইতাম যে কি পরিমাণ কুলাঙ্গার, যে মারে আইসা বাসে বদা তুলিতে। আম্মু শক্ত আছে, আম্মু পারবে, আম্মু যাইতে পারবে। আবার এই পাবনা থেকে ঢাকা উনি একা আসতো, এই কুলাঙ্গার বদা ঘরের মধ্যে বই থাকতো, যাই বাসের থেকে নেমে যে মাকে ঘরে আনবে ওইটাও আনতে যাইতো না। উনি বাস থেকে নাইমা উনি সিএনজি নিয়ে সোজা বাসার নিচে যায় নামতো, তখন তান আর বাপ্পি নিচে নাইমা আসতো।
আবার যখন যাবে বদা আয়সা বাসের মধ্যে তুলে দিত, নিজে নিজে চলে আসতো উনি। এত কুলাঙ্গার, এই কুলাঙ্গার মানে বইলে শেষ করা যাবে না। আজকে 5 বছরে এই কুলাঙ্গার অনেক ইতিহাস দেখছে। আপনারা দেখছেন এই যে এটার নাম কি জানি, এই পদ্মাস্তরে মাহিনুরের লেজ ধরে ধরে গাড়ি হাঁকাই আইতে পারে, কিন্তু আমি যাই না তো কি হয়েছে, আমার ছেলে গেছে, আমার ছেলে প্রতিনিধি হিসেবে গেছে। মায়ে বদা থাকে নাই তো কি হয়েছে, বদার ছেলে তো প্রতিনিধি হিসেবে গেছে। বদার ছেলে তো এই মাকে উঁচা করে তুলে ধরে হাসপাতালে নিছে। হায় রে বদা, জীবনে কেমনে কেমনে তুই তোর অন্তর নিয়ে বাঁচি থাকবি? তোর এই যে কলফ, এটার কাছে তুই কি জবাব দিবি? যে কি জবাব দিবি এই অন্তরের কাছে? অন্তত তো মানুষ এটা সান্ত্বনা দিতে পারে যে চেষ্টা করছি, মায়ের মুখের সামনে ছিলাম, হায়াত নাই, মারা গেছে। কিন্তু কী জবাব দিবি নিজেরে? শ্বশুর বাড়িতে মাসের পর মাস দিনের পর দিন থাকার জন্য অবহেলায় বিনা চিকিৎসায় আমার মা মারা গেছে, এটা তুই মানবি কীভাবে? খুকি বলে এদিকে তানজিলা তার দাদির মৃত্যু ভুলতে পারতেছে না। তানজিলার অবস্থা, তানজিলার কোন দেইয়া ননাইয়া দাদিরে হুদাহুদি নাটক করেছে, এনে তানজিলার ননাইয়া দাদি আইছে। ইয়া বাবুরে ভাইয়া পুরে আর কত যত কই ভিডিও অনেক বড় হয়ে গেছে, শেষ করতে পারি না, জানি না আর ফুল ভিডিও শুনেন না শুনেন কই দেখতেন না। ইয়ার নাম কি তা শুনেন অবশ্যই আপনারা ভিডিওর লাস্টের দিকে কমেন্ট যখন লেখেন তখন বুঝতে পারি আপনারা আর ফুল ভিডিও শুনেন, যত বড় ভিডিও দিই। ইয়া ভাইয়া পুরা এ আলির হল বাইনে এডিরে কিতা করতাম, ওই যে হিন্দি যে এই কালাফুল এই যে বেল্লাল মানে হাসি হইয়ে দুঃখের সময় কান্দা হয়, এটির আলামত দেখলে ইয়া শর্ত সাপেক্ষে দেখি সংসার। মানে শারমিনের মা কোন বেড়া একটারে ধরে শারমিন ওই বেড়ার হাতে তুলে দিছে যে মাইয়া এখন আপনার। হেই বেড়া আবার মেস্তুরির কাছে, রাজমেস্তুরির হাতের মধ্যে শারমিনরে তুলে দেয়। ইয়া বাবুরে, মানুষের ময় মুরব্বী জামাই, এখানে শারমিনের বাসুর ছিল, রাজমিস্ত্রি ছিল, রাজমিস্ত্রির বাপমা ছিল, তাগো হাতে না তুলে দিব। এই স্যাংরা সিটের ভাটবার রাজমিস্ত্রির হাতের মধ্যে তুলে দেয়। আর শারমিনের কথা বলার ধরন যে আমার চ্যানেলে যদি আর কোনোদিন হাত দেয় তাইলে আমি সঙ্গে সঙ্গে আর সংসার করব না, চলে আসবে। চ্যানেলের উপরে নির্ভর করি সংসার, কি হাস্যকর কথাবার্তা! এটা কেমন সংসার এটা? আর রাজমিস্ত্রি এখন হ্যাঁ সব মানি সব আমি মানি, যেমনে কয় এমনি মানি। দর্শক, এটা কি সংসার হইবে? এটা কি টিকে থাকবো? আর একটা বিষয় হয়েছে ভাই, তোর চ্যানেল হাতে ধরবো কেমনে? তুই চ্যানেলটার পাসওয়ার্ড বদলাই দে, চ্যানেলের পাসওয়ার্ডটা বদলাই দে এবং তোর ফোনে লক দিয়ে দে, তোর ফোন যেন কোনোভাবে সে হাত না দিতে পারে, তোর ফোন যেন কোনোদিন সে না ধরে। কারণ সে একটা দাগি কালাচোরা আসামি, তার জীবনে একটা দাগ পড়ে গেছে, সে যে একটা চিটার এটা প্রমাণ হয়ে গেছে। তো তাইলে তার এখানে আর দোষারোপ হইতো না। স্বামী স্ত্রী একজনের মোবাইল যদি না দেখতে পারে তাহলে কিসের স্বামী স্ত্রী? যেহেতু সে বাটফার, সে তার ক্যারেক্টার ঠিক রাখতে পারে নাই, সে যে বাটফার সেটার পরিচয় দিয়েছে। তাহলে তুই তোর ফোনের মধ্যে লক দিয়ে দে, যে তুই ছাড়া তোর ফোন আর দুনিয়ার পৃথিবীর কেউ খুলতে পারতো না, ওই লক মারি দে, চ্যানেলের পাসওয়ার্ড বদলাই দে। তো শারমিনের সে যখন যেমনে চায় তার ইচ্ছা মতো চলতে হইব, তার ইচ্ছা মতো না চললে সে চলিয়ে আইব। আর মেস্তুরির মা বাপ সবাই চাইছে মাগো এটা কে সংসার, হাই করতে না। যমরাজের ভাই এটা গেছে টুবি একটা মাথার দিয়ে নিচে দিয়ে দুগা হুজুর মনে হয়েছে নতুন করে। প্রথমে তো দাড়ি দেখলাম না, এবার দেখলাম যে দাড়ি রেখছে, হুজুর না মানে দাড়ি রাখছে। আচ্ছা যাই হোক, টুপি মাথার দিয়ে যমরাজের বাইর বউ গেছে, বাতিজিরাও গেছে আনার জন্য। কিন্তু কি পরিমাণ নির্লজ্জতা আর কি পরিমাণ অপমান! এটা এটা কি ধরনের সংসার, কি পরিমাণ অপমান! যে এটা করলে আমি সঙ্গে সঙ্গে চলে আসবো, আমি সংসার করব না, মানে চ্যানেলের জন্য, ইউটিউব চ্যানেল। আর যমরাজ এখন হাতে হেরো হইছে, হাতের লাখ ভিউ হয়, মানুষের রুচির এত দুর্ভিক্ষ, এই হিংসা মরা হেতুনি খবি সিটার ইডারে সাইকো ইডারে বেলে মানুষ বেলে দেখতে যায়। কোন হিংসা মারারা দেখতে যায় আল্লাহ জানে। এদেরকে ভাই ভাবি করে ডাকে। কিভাবে এই দরবারের বিচারীদের সামনে শর্ত দেয় যে আর যদি আমার কথার অবাধ্য হয় যে এমনি চলে তাইলে আমি সঙ্গে সঙ্গে চলে আসবো। এটি কি এর সংসার? এরপরে তো 2 দিনের সময় দিছে, তাদের হাতে তুলে দিবে, আমার হাতে তুলে দিবেন। তো তাদের হাতে তুলে দিলে শারমিন রে তাগো কাছে দিদে, যে শারমিন তাদের লোকের ইচ্ছা যে ঘুমায় আসুক, তোর কাছে কিনতে যাইতো ফৈনির ঘরে ফৈনি। এরপরে তো কইতেছে যে তুমি তোমার বউরে খাওয়াইতে পারো না, চালাইতে পারো না, তুমি তো তোমার বউর কথা অবশ্যই শুনতে হইব। যমরাজ বলতেছে আমি কি করছি? আমি আমার চুইচাইট দিছি। মন্ডা সাহেব বিশ্বাস করেন, সেফুদারে যদি
ক্রস করে যদি ট্রস করে তার পাশার মধ্যে জালি বেদ দিয়ে কটা বাড়ি লাগাই দিতাম, সেফুদারে কইতাম যে তার পাশার মধ্যে ক্রস করে কয়টা বাড়ি লাগাই দাও সেফুদা, দিলে আমি একটু খুশি হইতাম। কত বড় বদমাস চুইচাইট করার কি তা কয়। এখন শারমিন যাবে না, তাদের হাতে তুলে দিবে, দোষ আমার করছি, আমি ভিডিও আপলোড করছি, তার ভাই একটা করছে। চোখ দেশ কেন রে সোরা চোখটা, চোখ কীভাবে দেশ তোরা ইউটিউবের মধ্যে? বাবুরে এদিন রে একটারও মনে অনের হওয়ার জ্ঞান। আসলে আমি বিনোদনমূলক কথাবার্তা কইতে পারতেছি না, আমি ভারাক্রান্ত হৃদয় লই আছি। নাজমা খালার বিষয়টা আমি বলতে পারতেছি না কোনোভাবে। তো ইডিনে যখন জন্ম হয়েছে এডিনে মা বাপের কাছে মনে টিয়া আসিল না যে রাস্তার তাই 2 টিয়া দিয়ে ওকে কাজল কিনে নিয়ে এটি চোখে কাজল দিতে। কিতে করে না করে আমি কোনো কইতে না। এ বেডিরে ইডিনে কালিনুর একটা আছে, রাজের মা একটা আছে, এডিনে যাই এই আয়ারাম গ্রামের ভিতরে ঢুকি কালা হাইলার তলাতেই বা মারি চুলতে একটা কয়লা আনিয়ে তো এডিনে চোখের মধ্যে ছোটোবেলায় দিতে পারতো যে লজ্জা সরম যেন হয়। এত নির্লজ্জ এত বেলাজ্যের আলির হলবান হল ইউটিউবের মধ্যে হিতিগো দেন দরবার ইয়ান দি 3 কেজি ওজনের গরুর মাংস কতটি শারমিনের মা রাঁধছে। তবে আর একটু দেই খাইতে মন চাইছে, এর হিন্দি ওই যে কলের গোড়াইটা দেই তো আর খাইতে রুচি যাইতেছে না। মরার আবার খালি আর এদিকে খালি চোখ যে এলা খাইতে আমার এনে জেনে হেনে যায় বুঝিনি ভাইয়া পরে ইন্দি গরুর গোস্ত করতে আনছে লাল টসটসা করি টকটিকা করি, মন চাইছে দুগা ভাত খাইতে। বেড়া কতটিরে আনি এরপরে দি ব্যক্তিরে বইয়ে দিছে ভাত খাওয়ার জন্য। ইন্দ্রের বাসার রান্না বাড়ি কিন্তু ভালো আছে, কিন্তু ওই যে নিচে ড্রেন এটার ভিতরে বই যে ধোয় এটা দেখলেই জানি আর কেরম জানি লাগে বুঝিনি ভাইয়া পুরে। কিন্তু রান্না বাড়ি কিন্তু ভালো আছে, শারমিনদের বাসার সৌন্দর্য আছে রান্না বান্না। বেড়া এডিনের লাই কত রান্না রাঁধছে দেখছিনি ভাইয়া পুরে। বলায়নি শর্ত সাপেক্ষের রাঁধা 1 কেজি গরুর মাংসের দাম হয়েছে কত 790 টাকা না 800 টাকার কাছাকাছি। যদি বেড়াইডিরে 800 টাকার গরুর মাংস আনাই এ দরবারি কারবারি এডিরে খাওয়াইতেছে 3.5 দিন পরে 3 তালাক হইব। বিশ্বাস করে না রান্না করে কই দিই একরার বাম হাতের মধ্যে বট গাছ উঠবো শারমিনের সংসার যদি টিকে। শর্ত সাপেক্ষে এটি কিসের সংসার, কয়দিন টিকবো? তো এই হুদদি গরুর মাংস দিয়ে বেড়াইডিরে কিল্লে খাওয়াইছে কনসে তো আই যাই দুগা লাল টকটিকা গরুর মাংস জল দি দুগা আলু গোস্ত দিয়ে ভাত খেয়েতাম, সাথে জমরাজ যে ঠাড়াই দড়ি কটা লাগাই দিয়েতাম যে ভালো মানুষ হয়ে যায়। শর্ত সাপেক্ষে কিতে এনে বুঝে টুজে দিয়ে 2 সাইডের ক্রস করে লাগাই দিয়ে চলে যেতাম। হুদদি বেড়াইডিরে আনি 800 টাকা গরুর মাংসের খানা খাবানির দরকার আছে নি? এটা আইজ হইলো ভাঙবো কাইল হইলো ভাঙবো আনারা লেই রে এনার মুখের কথা আসেনি কিন্তু মান সম্মান না ইজ্জত। এতে চৌকিটির মধ্যে যদি কতটা কালি লাগাই দিয়ে দিতাম চুন আর কালি মিলাইয়া পুরা মুখের মধ্যে যদি চিত্র করে ফোটা করে লাগাই দিতে পারতাম, যদি এতের কত লজ্জা সরম হইতো। এত বেজ্জুতি এত বেলা জাগিরি করার পরেও এ হইনি কতটি বইরে চিন্দি ভাত খাইতো। এটার নাম কিতে যমরাজের মা বাই যমরাজের বাপ বেটাটার লাই বুড়া বেটাটার লাই আর একটু মায়া লাগছে যমরাজের বাপের লাই বাইরলে কিভাবে এটি মানে চোখ দেখায় কিভাবে যে তারা আইছে তারা মনে হয় যে একটা কুত্তা তারপরে কুত্তার সমান দাম দিছে ওই দরবারিরা যমরাজরে শাসন করে করে দিয়ে গেছে শর্ত সাপেক্ষে সংসার করব। বিশ্বাস করেন যমরাজের বাপের জন্য আমার একটু মায়া হয়েছে। তো এটি কীতে রে ভাই এরম ফ্যামিলি তো আমি জীবনে কোনো দিন দেই না। এ হে তিশা পরিবার ইনকি কাহানি এরকমে হোগা।